হ্যাঁ গো, তোমার কি একটু লজ্জা করে না? আমি আর তোমার সংসার এসে এত অভাবে দিন কাটাতে পারছি না গো। তুমি আমাকে বাপের বাড়িতে রেখে এসো, না হলে কিন্তু আমি একাই চলে যাব। আমি আর পারছি না এরকম থাকতে, বুঝলে তো? না গো রানু, তুমি এরকমটা বলো না। তুমি ছাড়া আর কে আছে আমার বলো? তুমি যদি তোমার বাপের বাড়ি চলে যাও তাহলে আমার কি হবে? একটি বার ভেবে দেখেছো? এরকম অলক্ষণে কথা মুখে এনো না। কেন বলবো না? বলি কি আর সাধে? তুমি বলো, বিয়ের পরে তুমি আমাকে কি দিয়েছো? না সোনা দিয়েছো, না দানা দিয়েছো। দুমুঠো ভালো মন্দ খেতেও দিতে পারো না, না ভালো পোশাক আশাক দিতে পারো। এভাবে আর কদিন চলবে বলো তো? আর তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি এবার বাপের বাড়ি চলে যাব। এই অভাবের সংসারে তুমিই থাকো, আমি আর নেই। আমি জানি রানু, তুমি আমাকে ছেড়ে যেতে পারবে না। তুমি এখন রাগের মাথায় এসব কথা বলছো। যাও, তবে তুমি যদি আমাকে একা রেখে যেতে পারো তবে যাও। হ্যাঁ, তাই যাব। আমি আর তোমার মায়া করছি না, নিজে বাঁচলে তারপরে অন্য কিছু। তুমি এসো না, আমি কিন্তু সত্যি চলে যাব। হ্যাঁ রানু, আমি জানি তুমি আমাকে ছেড়ে কোথাও যেতে পারবে না। তোমার যত কষ্ট হোক, তুমি আমাকে রেখে বাপের বাড়ি যেতে পারবেই না। হ্যাঁ, হয়েছে হয়েছে, বসে বসে আর এইভাবে আসতে হবে না। বাড়িতে বসে না থেকে এদিক ওদিক দেখো গিয়ে, কোথাও কোনো জায়গায় কাজ পাও কিনা। আমার কত স্বপ্ন ছিল, গা ভর্তি গহনা থাকবে, দামি শাড়ি পরবো, সব সময় ভালো মন্দ খেতে পারবো। কিন্তু আমার তো পোড়া কপাল। আমার কপালে কি আর এগুলো আছে? পাশের বাড়ির মহিমের বউকে দেখেছো? সব সময় নতুন নতুন শাড়ি পরে, সোনার গয়না পরে, আর আমি? কেন রানু, তোমার কি মহিমের বউকে দেখে হিংসে হয়? হিংসে করো না গো বউ, হিংসে করা ভালো নয়। তোমার এই হিংসেই দেখো জীবনে একদিন কাল হয়ে দাঁড়াবে। থাক, হয়েছে। তোমার আর বেশি জ্ঞান দেওয়া লাগবে না। এখন তুমি কোনো জায়গায় যাও তো একটু কাজের খোঁজে। তোমাকে দেখলে আমার রাগ মাথায় উঠে যাচ্ছে, আমার সামনে থেকে দূর হয়ে যাও। রানুর কথা শুনে খগেন মন খারাপ করে কাজের খোঁজে বেরিয়ে পড়ে। এদিকে ওদিকে খুঁজে কলার বাগান পরিষ্কার করার কাজ পায় সে। আগে মোড়ল মশাই, একটা কাজের সন্ধানে বেরিয়েছিলাম, কিন্তু কোথাও তো আর কোনো কাজ পাচ্ছি না। কিভাবে যে সংসারটা চালাবো চিন্তায় আর কিছুই ভালো লাগে না মোড়ল মশাই। ও, এই কথা। আমি একটা মনে মনে লোক খুঁজছিলাম। আমার কলার বাগানটা পরিষ্কার করার দরকার। তুই কি করবি? তুই যদি করিস আমি তোকে কটা টাকা ধরিয়ে দিলাম না হয়। হ্যাঁ হ্যাঁ মোড়ল মশাই, কেন করব না। চলুন চলুন, আপনার কলার বাগানে আমাকে কাজটা বুঝিয়ে দেন। শোন খগেন, কলা গাছের যত মরা পাতা আছে সেগুলো পরিষ্কার করবি, আগাছাগুলো পরিষ্কার করবি। এক কথায় কলা বাগানটা যেন পয় পরিষ্কার থাকে। আর হ্যাঁ শোন, কলা গাছের যে ছোট ছোট চারাগুলো আছে ওগুলো কেটে ফেলিস, তাহলে বড় কলা গাছগুলো ভালো ফলন হবে। আগে মোড়ল মশাই, যেমনটি বলছেন তেমনটি হইব। হ্যাঁ, তবে শুরু কর, হাত চালিয়ে করিস। আমি তবে তাহলে এখন আসি, বাজারে আমার একটু কাজ আছে। বাড়ি ফেরার পথে আমি আরেকবার আসবো ক্ষণ। এরপর মোড়ল মশাই খগেনকে তার কাজ বুঝিয়ে দিয়ে সেখান থেকে চলে যায়। যাক, বিধাতা তাহলে আজকের চাল ডালের ব্যবস্থা করে দিল। বিধাতা চাইলে সবই পারে। খগেন মনের আনন্দে কাজ করতে থাকে কলা বাগানে। অন্যদিকে, হ্যাঁ গো বউ, তুমি দেখবে না? তুমি যে জট করে এদিকে নোংরা পানি ফেলে দিলে। এটা তো একটা মানুষের বাড়ি, তাই না? নোংরা পানি তুমি তোমার বাড়ির সীমানায় ফেলো। তুমি নোংরা পানি আমার বাড়ির সীমানায় কেন ফেলতে এলে বলো তো? তোমার কি আক্কেল জ্ঞান বলে কিছুটি নেই? ভাবি, আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি গো। নোংরা পানি তোমার বাড়িতে চলে যাবে, তুমি ভুল ভেবো না আমাকে। আমি এদিকটা ফেলতে গিয়ে তোমার বাড়ির ওদিকে চলে গেছে গো, আমায় ক্ষমা করে দাও। হ্যাঁ হ্যাঁ, আমি বুঝি না নাকি? তুমি ইচ্ছে করে আমার বাড়িতে পানি ফেলেছো, ইচ্ছে করে নোংরা পানি ফেলেছো আমার বাড়িতে। এখন আবার বলছো তুমি ভুল বুঝো না। হ্যাঁ গো বউ, তোমার এত অহংকার কিসের? ও, বুঝেছি বুঝেছি, তোমার স্বামী বেশি বেশি টাকা আয় করে দেখে তোমার এত দামাক। তুমি দামি দামি শাড়ি পরো, গয়না গাটি পরো, তাই তোমার এত অহংকার। তুমি কি মনে করেছো আমার কি ভালো শাড়ি গয়না নেই নাকি? আমারও সবই আছে, কিন্তু আমি ইচ্ছে করে পরি না। তোমার মতো এত অহংকার আমার নেই, বুঝলে তো? আমি তোমার মতো দেমাক দেখাই না। ভালো হয়ে যাও, এখনো সময় আছে, বুঝলে?
হ্যাঁ ভাবি, আমি বুঝতে পেরেছি সবকিছু ঠিক আছে, কিন্তু আমি ইচ্ছে করে করিনি গো। আমিও অহংকার দেখায় না। আমি তো তোমাকে বলছি যে তোমার বাড়িতে আমি নোংরা পানি ফেলতে চাইনি, ভুলবশত চলে গেছে। তারপরও তুমি এরকমটা করছো। তোমার সাথে আর আমার কথা বলার রুচি নেই। আমি আমার কাজে যাই বরং। হ্যাঁ হ্যাঁ, কথা বলার রুচি হবে কেন? আমার স্বামী তো আর তোমার স্বামীর মতো বেশি আয় রোজগার করে না। যাও যাও যাও, তোমার সাথে আমার কথা বলতে বয়ে গেছে। আজকে উনি বাড়ি ফিরুক, এর একটা বিহিত আমাকে করতেই হবে। এভাবে রানু একা একা ঝগড়া করতেই থাকে। মাহিমের বউ আর মুখ না লাগিয়ে তার নিজের কাজ করতে থাকে। ওদিকে খগেন তার কাজ করতে করতে হঠাৎ দেখে, হে বিধাতা, এটি তো একটি বেগুন গাছের সারা মনে হচ্ছে। থাক, সারাটিকে আর কাটবো না। আমি বরং সারাটিকে মাটি সহকারে উঠিয়ে রাখি। মোড়ল মশাই আসলে মোড়ল মশাইয়ের কাছ থেকে বলে এই সারাটিকে বাড়িতে নিয়ে যাব। কিরে খগেন, তোর কাজ কত দূর হলো? ঠিক মতো কলা বাগানটা পরিষ্কার করেছিস তো, নাকি কাজে ফাঁকি দিচ্ছিস? না না মোড়ল মশাই, আপনি এসব কি বলছেন? দেখেন, আপনার কলা বাগান আমি পরিষ্কার করে দিয়েছি, আর অল্প একটু বাকি আছে। মোড়ল মশাই, একটা কথা বলবো? হ্যাঁ বল বল, কি কথা আছে তোর? আসলে মোড়ল মশাই, কলার বাগান পরিষ্কার করতে করতে আমি একটি বেগুনের সারা গাছ পেয়েছি। সারা গাছটি আমি তুলে রেখেছি, কেটে ফেলিনি। বাড়ি নিয়ে গিয়ে ভাবছি লাগাবো, যদি আপনি সারা গাছটি নিয়ে যেতে দেন। এই কথা? হ্যাঁ হ্যাঁ, তুই নিয়ে যা। আমি এই সারা গাছ দিয়ে কি করব? তুই নিয়ে যা। আর হ্যাঁ, এই নে তোর কাজের টাকা। বাকি কাজগুলো সেরে চলে যাস বাড়িতে। ঠিক আছে মোড়ল মশাই। ও আর হ্যাঁ শোন, কালকে সকাল সকাল আবার বাড়িতে চলে আসবি। বাড়ির আশপাশে অনেক ঘাস পাতা হয়েছে, ওগুলো ভাবছি পরিষ্কার করে নেবো তোকে দিয়ে। চলে আসিস কিন্তু তাড়াতাড়ি। তবে তাহলে এখন যাই। আগে মোড়ল মশাই, আমি সকাল সকালই আপনার বাড়িতে চলে যাব, আপনি চিন্তা করবেন না। এরপর মোড়ল মশাই তার বাড়ি ফিরে যায়। খগেন বাকি কাজটুকু সেরে কিছু বাজার করে বাড়িতে ফেরে, আর সাথে বেগুন গাছের চারাটিও নিয়ে যায়। কি গো রানু, কি হয়েছে তোমার? তুমি এত রেগে আছো কেন? এই নাও বাজার, দুমুঠো কিছু রান্না করো তো দেখি। সারাদিন না খেয়ে কাজ করে অনেক কষ্ট হয়েছে, এখন কিছু একটু মুখে তুলে ঘুমিয়ে পড়বো। সকালে আবার মোড়ল বাড়িতে কাজে যেতে হবে। হ্যাঁ, কাজে তো যাবেই, তোমার তো কষ্ট হবে। এদিকে বাড়িতে কি হয়েছে সেদিকে তোমার কোনো খেয়াল আছে নাকি? আজকে মাহিমের বউ আমার পায়ে পা লাগিয়ে ঝগড়া করেছে। এর একটা বিহিত না করলে আমি রান্না বান্নার কিছুই করবো না আজ, এই বলে দিলুম। কেন, মাহিমের বউ তোমার সঙ্গে ঝগড়া করেছে পায়ে পা লাগিয়ে? অবশ্যই তোমার কিছু ভুল ছিল। আচ্ছা হয়েছে, বাদ দাও, যা হবার তা তো হয়েই গেছে। তুমি এখন গিয়ে কিছু রান্না চাপাও তো, আমি বেগুনের সারাটি লাগিয়ে আসি। হ্যাঁ, সব ভুল তো আমারই, আমি তো ভুল করি। আর কি কেউ ভুল করতে পারে না? এখন সব দোষ আমার। আরে বেগুনের সারাটা তুমি কোথায় পেয়েছো? এটি আবার এখন লাগাতে যাবে? ঢং দেখলে আর বাঁচি না। দূরও, যা ভালো লাগে তাই করো। এই কথা বলে রানু রান্নাঘরের দিকে চলে যায়। রান্না শেষে খগেন আর রানু ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে খগেন খাবার দাবার খেয়ে মোড়ল বাড়িতে চলে যায় কাজ করতে। কিরে খগেন, তোর আসার এই সময় হলো, ভালো করেছিস এসেছিস। কাজে লেগে পড়। দেখিস বাড়ির আশপাশ ভালো করে পরিষ্কার করিস। এখন আবার বৃষ্টি কাটার সময় আসছে, সাপ পোকার সময়, সাবধানে কাজ করিস। আগে মোড়ল মশাই, ঠিক আছে, তবে আমি কাজে লেগে যাই। খগেন সারাদিন হাড় ভাঙা খাটুনি খেটে মোড়ল বাড়ির ঘাস পরিষ্কার করে। বেলা শেষে সে বাড়িতে ফেরে। এই তোমার বাড়ি ফেরার সময় হলো? এত দেরি করে বাড়ি ফিরলে কেন? দেখি কই টাকা দাও। আজকে ক টাকা রোজগার করেছো দাও দেখি। টাকাগুলো গুছিয়ে আমি গহনা বানাবো, দাও বলছি। আহ রানু, তুমি কি শুরু করলে? বাড়ি ফিরতে না ফিরতে তুমি টাকা চাচ্ছ। কত কষ্টের টাকা এটা জানো তুমি? সারাদিন না খেয়ে মাথার ঘাম পায়ে ফেলে এই টাকাগুলো রোজগার করে আনলাম, আর তুমি বলছো গহনা বানাবা। তবে এই নাও টাকা। তুমি তো আমার কষ্টটা কখনোই বুঝতে পারো না। আমি এখন বেগুন গাছটার যত্ন করে আসি, দেখি বেগুন গাছের কি অবস্থা। এরপর খগেন বেগুন গাছের চারাটির কাছে গিয়ে তো একেবারেই অবাক হয়ে যায়। কই গো রানু, এদিকে আসবে একবার।
দেখো বিধাতার কি অপরূপ দৃশ্য। হ্যাঁ গো, আসি আসি। কি হয়েছে? এরকম এরে গলায় চেঁচাচ্ছো কেন? এমন ভাবে ডাকছো মনে হচ্ছে রাতারাতি বেগুন গাছে বড় হয়ে যেন সোনার বেগুন ধরেছে। হ্যাঁ হ্যাঁ গো রানু, হ্যাঁ দেখবে এসো, গাছটি সত্যি বড় হয়ে গেছে রাতারাতি, তাতে আবার বেগুনও ধরেছে। কিন্তু বেগুনগুলো এত সোনার মতো চক চক করছে কেন? ও মা, তাই তো দেখছি গো, সত্যি তো বেগুন গাছটি বেশ বড় হয়ে গেছে। আর গাছে তো সোনার মতো বেগুন কি গো, মনে হচ্ছে যেন সোনার বেগুনই ধরেছে। হে বিধাতা, তুমি মুখ তুলে তাকিয়েছো, আর আমাদের কষ্ট দুঃখ থাকবে না গো। আমি এই সোনার বেগুন দিয়ে অনেক অনেক গয়নাগাটি বানাবো। তুমি একটু চুপ করো তো রানু, তোমার খালি গহনা গহনা গহনা। গাছটি দেখে যে আমার কি ভালো লাগছে তোমাকে বুঝিয়ে বলতে পারবো না। অবশেষে বিধাতা আমাকে সন্তুষ্ট করেছেন, আমাদের আর অভাব থাকবে না রানু। আমরা এই গাছটি থেকে প্রতিদিন একটি করে বেগুন বিক্রি করে আমাদের সংসার চালাতে পারবো। হ্যাঁ গো, তুমি ঠিকই বলেছো। এবার কিন্তু আমাকে গহনা বানিয়ে দিতেই হবে, তুমি কিন্তু এবার আর না করতে পারবে না। হ্যাঁ গো, শোনো, আমি বরঞ্চ ঘর থেকে কিছু নিয়ে আসি, গাছটিকে ঘিরতে হবে না। গ্রামের লোকজন যদি এই গাছটি দেখে তাহলে তো এটা কেটে নিয়ে যেতে পারে গো। না রানু, গাছটি ঘেরা লাগবে না, গাছটি যেমন আছে তেমনই ভালো আছে। আহা, বেশি কথা বলো কেন? থাক, তোমার ঘেরা লাগবে না, আমি ঘিরে দিচ্ছি। এখান থেকে এখন তুমি যাও, আর কাল সকাল সকাল সোনার বেগুন নিয়ে গিয়ে শহরে বিক্রি করবে। আর আমি এই গাছটি সারাটা রাত ধরে পাহারা দেব, বুঝলে তো? তোমার যা ভালো লাগে তাই এই কথা বলে খগেন খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে, আর রানু খুশি মনে সারা রাত জেগে গাছটি পাহারা দেয়। সকাল হতেই, ওগো শুনছো শুনছো, নাও এবার উঠে পড়ো, সকাল হয়ে গেছে, তুমি তাড়াতাড়ি রওনা দাও শহরের দিকে। এরপর খগেন বেগুন গাছ থেকে একটি সোনার বেগুন ছিঁড়ে নিয়ে শহরে বেচার উদ্দেশ্যে রওনা দেয়। আর রানু সারাটা দিন ধরে গাছটির পাশেই বসে থাকে, খাওয়া দাওয়া বাদ দিয়ে সে বেগুন গাছটিকে পাহারা দিতে থাকে। ওদিকে খগেনও শহর থেকে ফিরে আসে। কই গো রানু, আমি শহর থেকে ফিরে এসেছি, একটি বেগুন বিক্রি করে অনেকগুলো টাকা পেয়েছি গো। বিধাতা না চাইলে আর আমাদের দুঃখ কষ্ট হবে না। দাও, আমাকে খেতে দাও, অনেক ক্ষুধা লেগেছে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ, আমাদের আর দুঃখ কষ্ট থাকবে না। বিধাতা আমাদের দিকে মুখ তুলে চেয়েছে গো। কিন্তু আমি তোমাকে কি খেতে দেই বলো তো? রান্না বান্না তো কিছুটি করিনি, আমি তো এই সারা দিন ধরে বেগুন গাছটিকে পাহারা দিয়ে বসেছিলাম। রানু, আমি তোমাকে নিয়ে আর পারি না, বেশি লোভ ভালো না রানু, বেশি লোভ করলে পরে পস্তাতে হবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি কথাখানা একদম ঠিকই বলেছো গো, আসলে আমারই ভুল হয়েছে। না 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 না, আমি আর লোভ করব না। লোভ করলে যদি বিধাতা আমাদের উপর অসন্তুষ্ট হয়, তাই বিধাতা আমাদের যা দিয়েছে এতেই আমরা সন্তুষ্ট। আর লোভ না করে আমরা এই সোনার বেগুন বিক্রি করে আমাদের অবস্থান পরিবর্তন করব গো। এরপর কেটে যায় বেশ কিছুদিন। খগেন আর খগেনের বউ রানু সেই বেগুন গাছটি সোনার বেগুন বিক্রি করে তাদের অভাব দূর করে, এমনকি তাদের সংসারে আর্থিক সচ্ছলতাও আসে। এরপর খগেন শখ করে তার স্ত্রীর জন্য শাড়ি এবং সোনার গহনা কিনে দেয়। তার স্ত্রী অনেক খুশি হয়। এভাবে সুখে শান্তিতে খগেন ও রানুর দিন কাটতে থাকে। বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের গল্পটি? যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। ধন্যবাদ।